যত মুসলিমকে তাদের কাছে পাঠালাম, একটা টাকাও তারা দিল না। তো তাদের ফাউন্ডেশন কি জন্য? তো তারা অপেক্ষায় থাকে, বন্যা না হলে, ভূমিকম্প না হলে তাদের ফাউন্ডেশন তো চলবে না। সেজন্য আমি একটা দৃষ্টান্ত দিয়েছি যে বাঈউল আকফান, কাফন বিক্রেতাদের উপর আল্লাহ লানত আসে। আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ বলছেন, কারণ কাফন বিক্রেতার কাফন বিক্রি হয় তখন যখন মানুষ মারা যায়। তো সে অপেক্ষায় থাকে মানুষ কখন মরবে, তার কাফন কখন বিক্রি হবে। তো যারা ফাউন্ডেশন নিয়ে বসেছে আমি দেখি তারা মুসলিমদেরকে দান করে না। অভাবগ্রস্ত মানুষ চিকিৎসার জন্য গেলে কোনো টাকা পায় না, বিধবা মহিলারা গেলে কোনো সাহায্য পায় না, কোনো লোক মেয়েকে বিয়ে দিতে পারে না, সাহায্য পায় না, কোনো লোক বিদেশ যাবে ঋণ পায় না। তারা শুধু প্রজেক্টে টাকা দেয়, তারা অপেক্ষা থাকে বন্যার জন্য। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি তারা তো অপেক্ষা থাকে বন্যা কবে হবে, এতে আসবে যাবে, নিজেরও সংসার চলবে। এই দৃষ্টিকোণ থেকে আমি কথাটা বলেছি, ক্ষোভ থেকে, দুঃখ থেকে। গত 2 দিনে প্রায় 900 ফর্ম আসছে আমার কাছে শুধু কর্মসংস্থানের জন্য। এই যে একটু আগে একটা মানুষ এসে কাঁদতেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। 900 মানুষ শুধু ফর্ম ফিল আপ করেছে যে আমাকে একটা কাজ দেন, আমি বেঁচে থাকতে চাই। আকাশে যখন হেলিকপ্টারে ওড়েন, কালো চশমা থেকে দুনিয়া দেখা, চকবাজার, গুলিস্তান, ইসলামপুরের এই যে শ্রমজীবী মানুষ গাটা ঘামে ভিজে থাকে, এদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি মাঠে নামেন তাহলে বুঝবেন দুনিয়াটা কত কঠিন। যে জনৈক পীর সাহেব তিনি একটি ফাউন্ডেশন এবং ফাউন্ডেশনের কর্মকর্তাদের ব্যাপারে বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনি নিজেও একটা ফাউন্ডেশনের চেয়ারম্যান, এবং অন্যান্য ফাউন্ডেশন নিয়ে তার যে বক্তব্যগুলো, এগুলো কি সঠিক? যেহেতু আপনারা মাঠে ময়দানে কাজ করছেন, তার প্রত্যেকটা কথার যদি জবাব দিতেন সাধারণ মানুষের জন্য উপকার হতো, না হলে মানুষ ভুল বুঝতেছে। যেহেতু তিনি নাম মেনশন করে নাই, কোন পীর সাহেব এটা আপনারা বুঝে নেন, আমি তার নামটা উল্লেখ করতে চাই না এখানে। তবে একটা কথা বলতে চাই, না জেনে কারো ব্যাপারে কোনো কথা বলা শরীয়তের দৃষ্টিতে এটা কিন্তু সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবং হারাম কাজ। আল্লাহ তাআলা কি বলছেন কোরআনুল কারিমে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। অধিক ধারণা থেকে বেঁচে থাকো, নিশ্চয় কিছু ধারণা গুনাহ। তোমরা একে অপরের গুনাহ গোপন বিষয় অনুসন্ধান করো না, এবং কেউ কারো গীবত পরনিন্দা করো না। যেই পীর সাহেব এ কথা বলেছেন, উনি পরবর্তীতে বলেছেন যে ক্ষোভ থেকে বা মুসলিমরা সেই প্রতিষ্ঠানে গিয়েছিল, সেখানে সাহায্য করা হয়নি, এই হিসাবে তিনি এই প্রশ্নগুলো ছুড়েছেন যে এই প্রতিষ্ঠানের কর্ণধার তারা করেন কি, এবং এরা চাই যে বন্যা আসুক, আসলে আয়েগা খায়েগা, তারপরে কিছু বিলায়েগা, তাই না, বন্টন করবে আর কি। মানে বন্যা আসুক, কাফন বিক্রেতা যেমন সবসময় চায় যে মানুষ মরুক তাহলে কাফন বিক্রি বাড়বে, তো বন্যা যারা চ্যারিটি কাজ করে, ফাউন্ডেশনে কাজ করে, এরা চায় যে সিডর আসুক, আইলা আসুক, বন্যা আসুক, তাহলে কী হবে, কিছু আর্ন হবে, কিছু বিতরণ হবে, কিছু খাওয়া দাওয়া হবে। এই কথাটা যদি তিনি বুঝে শুনে ইন্টেনশন এভাবে নিয়ে বলে থাকেন, তাহলে পরিপূর্ণভাবে না জেনে তিনি অপবাদ দিয়েছেন, কারণ তিনি চ্যারিটি ওয়ার্কারদের অন্তরের খবর জানেন না। আমি ওনাকে বলতে চাই, যিনি এ কথা বলেছেন, আকাশে যখন হেলিকপ্টারে ওড়েন, কালো চশমা থেকে দুনিয়া দেখা, চকবাজার, গুলিস্তান, ইসলামপুরের এই যে শ্রমজীবী মানুষ যাদের গাটা ঘামে ভিজে থাকে, এদের চোখ দিয়ে দুনিয়া দেখা, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি মাঠে নামেন তাহলে বুঝবেন দুনিয়াটা কত কঠিন। দুনিয়াটা কত কঠিন, মাঠে নামেন তারপরে বুঝবেন। এই যে মোবাইলটা, আপনারা যদি কেউ আসেন সামনে আমার কাছে দেখতে পারেন, গত 2 দিনে প্রায় 900 ফর্ম আসছে আমার কাছে শুধু কর্মসংস্থানের জন্য। এই যে একটু আগে একটা মানুষ এসে কাঁদতেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। 900 মানুষ শুধু ফর্ম ফিল আপ করেছে যে আমাকে একটা কাজ দেন, আমি বেঁচে থাকতে চাই, আমাকে শুধু একটা কাজ দেন। এমনও ঘটনা পেয়েছি, 3 ভাই বেকার, প্রতিবন্ধী, ডিজেবল, একজন বিষ খেয়ে মারা গেছে, আর 2 জন অপেক্ষমান আছে। যদি মরাটা গুনাহ না হতো তাহলে আমি মারা যাইতাম। দেখেন, আমরা হুজুররা, বক্তারা, পীর সাহেবরা বা খানকায় দরবারে যারা বসে আছেন, সারাক্ষণ খালি BMW সারাক্ষণ ভালো ভালো গাড়িতে চড়েন, হেলিকপ্টারে মাহফিল করেন, মাহফিলে গিয়ে আবার 10-15 পদের খাবার খান, আমরাও খাই, এবং খাওয়ার পরে আমরা মনে করি কি দুনিয়া মনে হয় এটাই। আসলে দুনিয়া এটা না, দুনিয়া এটা না। দুনিয়ায় যদি আসল চরিত্র বা রূপটা দেখতে চান তাহলে এই মানুষগুলোর সাথে মিশেন, যারা খেটে খাওয়া মানুষ, যারা মিসকিন, যারা ফকির, যারা অসহায়। দেখেন জীবনের গল্পটা কতজনের কত রকম। আমি তো লন্ডন থেকে এসে প্রায় 36-37টা গল্প সোশ্যাল মাধ্যমে আপনাদের সামনে উন্মুক্ত করেছি, যে দেখেন এই মানুষগুলোকে কাজ তৈরি করে দিয়েছে। কালকে কাঁচা সবজি বিক্রি করেছে ভ্যানে,
যে লোকটাকে গত সপ্তাহে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে, কালকে সে 800 টাকা লাভ করেছে। এই যে মানুষগুলো একসময় শূন্য ছিল, কিচ্ছু ছিল না, আজকে সে একটা কাজ করতেছে, কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দিয়েছেন। এই কাজগুলোকে আপনারা কেন অ্যাপ্রিসিয়েট করেন না? এদেশের মানুষ কেন পেছন থেকে খামচে ধরে, কেন টেনে ধরে? আমি হুজুরকে বলবো যে দেখেন, আপনাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু আপনি যখন সত্তাগতভাবে কাউকে হিংসা করবেন, আপনি যখন কারো কাজ নিয়ে যখন প্রশ্ন তুলবেন, আপনি বলেছেন যে এদের হিসাব নেওয়া উচিত, যে এরা এত টাকা মানে কি করে, অডিট করা উচিত। আপনার হয়তো বা জানা নাই, আমরা যখন ফাউন্ডেশনের পারমিশনগুলো নিয়েছি, মেমোরেন্ডামে কমিটি করে সরকারের সমস্ত শর্ত শারায়েতগুলো পূরণ করার পরে, গভর্নমেন্টে আবেদন করার পরে, তদন্তের পরে কিন্তু ফাউন্ডেশনের অনুমোদন হয়। আপনার হয়তো বা জানা নাই যে ফাউন্ডেশনের প্রত্যেকটা পয়সার অডিট হয় এবং সরকার থেকে এগুলো তদন্ত করে, কিন্তু দরবারের অডিট কিন্তু হয় না। আমরা সরকারের কাছে বলবো, প্রত্যেকটা খানকার এবং দরবারের টাকাগুলো কোথায় যায় এগুলো ফাউন্ডেশনের মতো অডিট করেন, এগুলো দরকার আছে। কেন বারবার শুধু দেখবেন এই দেশে যারাই মানুষের জন্য কাজ করে এরাই পরবর্তীতে হামলা মামলার সবচেয়ে বেশি মুখোমুখি হয়। আর তারা ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে থাকে, তারা কারা? যারা গোলালু মার্খা, এরা কোনো সংঘাতের মধ্যে নাই, এরা কোনো সংগ্রামের মধ্যে নাই, এরা নিজে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, দুনিয়াটাকে আপনার ব্যবহার করছে, তারপরে এক সময় এরা আবার প্রশ্ন তুলতেছে যারা কাজ করতেছে। যেই প্রতিষ্ঠানের ব্যাপারে কথা বলা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের কাজের ক্ষেত্রে তারা চেষ্টা করতেছে। হ্যাঁ, ইন্টেনশন যদি তাদের খারাপ হয়, আপনি দোয়া করেন আল্লাহর কাছে যেন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহর কাছে বলেন, যেহেতু আপনার কাছে কোনো ডকুমেন্ট নাই, আপনি ডকুমেন্ট ছাড়া কথা বলছেন কেন? যদি ডকুমেন্ট থাকতো আপনি কথা বলেন। এ কথাগুলো দুঃখ নিয়ে বলতেছি। আর আমি নিজে মুস্তাফিজুর রহমানী, লন্ডন যাওয়ার আগে আমার গাড়ি ছিল, এখন আমার গাড়ি নাই, আমি রিক্সায় চলতেছি। আগে নিজেকে নিয়ে ভাবতাম, এখন আমি ভাবি হচ্ছে মানুষকে নিয়ে। আগে 2টা পয়সা হাতে আসলে চিন্তা করতাম যে কোথায় জমি কিনবো, কোথায় ফ্ল্যাট করব। আর এখন 2টা পয়সা হাতে আসলে আমি চিন্তা করি যে 2জন মানুষের কিভাবে আমি কর্মসংস্থান তৈরি করতে পারি। মরার ভয় আপনার আছে, আমার নাই। যদি ভোগ বিলাসিতা আর দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকতো তাহলে লন্ডন আমি ছাড়তাম না, বাচ্চাগুলোকে ইংল্যান্ড থেকে নিয়ে এসে বাংলাদেশের মাদ্রাসায় ভর্তি করতাম না। আপনি কারে হাদিস শোনাইতেছেন? শোনেন, জ্ঞান অর্জন, জ্ঞানী হওয়া, বুখারীর দর্স দেওয়া, হাদিস কোরআন পড়ানো আর মাঠে কাজ করা দুই জিনিস। যদি বুঝতে চান আমার সাথে আসেন, 2 দিন মাঠে কাজ করেন, বস্তা টানেন, রসুন পেঁয়াজ মাথায় টানেন এবং তাদের কর্মসংস্থান করে দেন। যে নোংরা প্লেটে ভাত খাচ্ছে ওখান থেকে 2 লুকমা ভাত খান, তাহলে বুঝবেন যে হেলিকপ্টার থেকে দুনিয়া দেখা আর বাজার থেকে দুনিয়া দেখা। শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, ঘরমাক্ত মানুষের গায়ের গন্ধ আর মাহফিল কমিটির সভাপতির গায়ের গন্ধ কিন্তু একরকম না হুজুর, 2 গন্ধের পার্থক্য আছে। সুতরাং আপনি এত আক্রোশ করেন না। আমরা চাই যে বাংলাদেশে একটা পরিবর্তন হোক। একসময় মানুষ বলতো হুজুর মানেই তো মিলাদ পড়বে, হুজুর মানেই তো মসজিদ ইমামতি করবে, খতিবগিরি করবে, আর তো কোনো কাজ নাই। আর আজকে হুজুররা যখন বের হয়েছে তখন হুজুররাই খামচেয়ে ধরতেছে। হুজুররা যখন বের হয়েছে চ্যারিটি ওয়ার্কে, তারপরে মানুষের বিপদে আপদে দুর্যোগে হুজুররা যখন ছড়িয়ে পড়ছে, তখন কিন্তু আমাদের হুজুরাই তাদেরকে পিছন থেকে খামচেয়ে ধরতেছে। আমি বিনয়ের সাথে বলতে চাই, দেখেন আজকে সকাল থেকে দেখলাম আমার নামে তাদের পেজগুলোতে, একটা পেজ না ভাই, শত পেজে কি পরিমাণ যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, কি পরিমাণ। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে বুঝ দান করুক, হেদায়েত দান করুক। আমি সেই পীর সাহেবের বিপক্ষে কথা বলতেছি না, আমি বলতে যাচ্ছি জাতীয়ভাবে যারা এদেশের মানুষের জন্য কাজ করতেছে তাদেরকে আপনারা সাপোর্ট করেন। নিজে না পারলেও অন্তত আরেকজনের বিরোধিতা করে পরিবেশটা নষ্ট করেন না। একটা ফাউন্ডেশন আপনি বন্ধ করে আপনার লাভটা কি বলেন? আপনার লাভটা কি? আর যাদের ব্যাপারে আপনি প্রশ্ন করতেছেন যে এরা চলে কিভাবে বা খায় কি, এদের ইনকাম সোর্স কি, সেটা আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে পারতেন। এভাবে ওপেন পাবলিকের সামনে বলে আপনি প্রশ্নবিদ্ধ করে এদেশের মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে একটা জাতীয় ক্ষতি করেছেন। হ্যাঁ, আমি সরকারের কাছে আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো ফাউন্ডেশনের ব্যাপারে যদি 1 পয়সা কেন 1টা টাকা হিসাব নিকাশে কোনো গরমিল হয় আপনারা বন্ধ করে দেন। আপনি নিজের দরবার খানকাতে যে পরিমাণ কালেকশন হয় সেখান থেকে কিন্তু শত মানুষের এরকম চ্যারিটি কাজ করা সহজ। আর চ্যারিটি বিষয়টা বুঝতে হলে আপনাকে কিন্তু একটু নিজেও পড়াশোনা করতে হবে যে ফাউন্ডেশনটা কি, চ্যারিটিটা কি, কিভাবে তারা মাঠে কাজ করে, কোথা থেকে পয়সা আসে এবং পয়সাগুলো কিভাবে স্প্রেড হয়, কিভাবে কোথায় খরচ হয়। তো আর কামড়াকামড়ি করেন না, আর ধাক্কাধাক্কি করেন না প্লিজ। এবার একটু স্থির হন। আমরা চাই সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটাকে সুন্দর করতে। আর আপনারা অনেকে মনে করেন যে হুজুর এই বিষয় নিয়ে কথা বলার কী দরকার ছিল। আজীব ব্যাপার, আমাকে কেউ ব্যক্তিগতভাবে গালি দেখে আমি মন খারাপ করব না, আমার বাপ মাকে গালি দেখে আমি মন খারাপ করব না,
কিন্তু আমার সত্তা নিয়ে টান দেবে, একটা আদর্শ নিয়ে টান দেবে, যেখানে আমার পুরো পিঠ থেকে আছে, দেয়াল মানে আপনার শেকড় লেগে আছে, যে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য কিছু একটা করা দরকার। সেই জায়গাটায় যখন আপনি আঘাত করবেন, অবশ্যই মানুষের কাছে যখন আপনি প্রোপাগান্ডা ছড়াবেন, মানুষকে ক্লিয়ার করা এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সুতরাং সবশেষ কথা, কোনো ফাউন্ডেশনের ব্যাপারে যদি আপনাদের হিসাব নিকাশ জানার প্রয়োজন হয়, গভর্নমেন্টের তো অডিট হয়, সরকার তো এটা নিয়ন্ত্রণ করেই, তদন্ত করেই। আপনারা ব্যক্তিগতভাবে হিসাব একজন ফাউন্ডারকে, ফাউন্ডেশনের কর্ণধারকে চাইতে পারেন যে আপনি হিসাব দেন। এটা ওপেন চ্যালেঞ্জ থাকলেও হিসাব দেওয়ার জন্য আমাদের সৎ সাহস আছে। কিন্তু আপনারা আরেকটা চ্যালেঞ্জ গ্রহণ করেন, আপনাদের দরবারের হিসাবগুলো এভাবে ওপেন করেন, গত 1 বছরে কত টাকা ইনকাম হয়েছে, কোথায় কোথায় আপনারা খরচ করেছেন, ডেকগুলোর হিসাব আপনারা দেন, মাজারে যেই দান বক্সগুলো আছে এগুলোর হিসাবগুলো আপনারা দেন। দেখেন, আমরা এগুলো খোঁচাখুচি করতে চাই না, যেহেতু আপনারা বলেছেন এই জন্য আমরা বলতেছি যে আপনারাও একটু হিসাবটা দেন, আর আমরা 0 পয়েন্টে ওপেন হিসাব দেবো ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। আল্লাহ বুঝদান করুক।